আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দুপুরে রান্না বান্না করবো, এই জন্য এসে বসছি মাছ কাটতে। তো লিখনের বাবা আর আয়মান গেছিল সকালবেলায় আমাদের এইখানে মানিকগঞ্জ আরিচা ঘাটে গেছিল, পদ্মা নদীর ওইখানে গেছিল। তো পদ্মা নদীর তো ঘাট আছে অনেকগুলা, তো এটা হচ্ছে আরিচা ঘাট। তো আরিচা ঘাটে গেছিল মাছ আনতে। তো মাছ নিয়ে এসে এই যে এখানে আছে হইতেছে নদীর বাইম মাছ আছে আর হইতেছে নদীর ইলিশ মাছ। দুইটা হইতেছে ইলিশ মাছ, সাইজ ভালোই, খারাপ না, বেশি বড় না বেশি ছোট না, মাঝারি সাইজ, কিন্তু গ্রান আছে মাছ। আর আছে এই যে বাইম মাছ, বড় বড় নদীর বাইম মাছ। তখন মাছগুলা কাটে নেই। মাছ কি ধরুম মাছ আমি কাটি, কাটমো রান্না করলে খাইবে, খাইবে? আচ্ছা আচ্ছা, হচ্ছে কেটে গেলা দৌড়ে দিকে গেলা সাপ 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 খাবে না, খাইবে রান্না কাঁচা খাইবে নাকি? খাই, ও ধরো খাও। কি খাইবে? সাপ খাইবে না, সাপ খাইবে, সাপ খাইবে, সাপ খাই না। ডিম হয়েছে আমার বসা মাছ না। ইলিশ মাছ তো কাটা শেষ, এখন এই যে বাইম মাছ, কত বড় বাইম মাছ কাটবো। মাটা কাটবো, আমি আর মা দুজনে বসে বসছি না, কাটা দিয়া আক্রমণ করে। তো এদিকে আবার আরেকটু ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এটা হচ্ছে মাটি কালকে বৃষ্টিতে একদম ভেঙে গেছে, এই যে পাশটা একবারে। তো এ পাশ দিয়ে ভাঙা ধরছিল ঢল যায়। তো কালকে রাত্রে একবারে এই যে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, এই যে কত বড় ভাঙন দিছে, ভেঙে মাটি নেমে গেছে। তো কী করবো, এভাবে তো রাখা সম্ভব না। ভাবতেছি যে জায়গায় একটা পাইপ দিয়ে এপাশে পাইপ দিয়ে তারপরে পানিটা যাওয়ার লাইন করে দিব, তাছাড়া কোনো উপায় নাই। তো এখন পাইপ আনবো যাবো বাজারে। তো যেদিক দিয়ে চারিদিক দিয়ে খুঁজে দেওয়া হয়েছে, কিন্তু কাম হইতেছে না। কারণ পানি আর কত খাইব মাটিতে, পানি খাইয়া ইয়ে হয়ে গেছে, ভিজে গেছে। বৃষ্টি তো অবিরত হইতেই আছে, খালি বাদ নাই বৃষ্টি। এই যা আকাশ অন্ধকার করে রাখছে, আবার নামবো বৃষ্টি মনে হয়। তো এই যে পানি খাইয়া এই যে পানি জমে দিস, পানি আর খাইতেছে না। এই কারণে পানিটা ওভার হইয়া তারপরে ভাঙন দিতেছে। তো মাছ কাটা ধোয়া শেষ। এই যে ইলিশ মাছ একটা নেওয়া হয়েছে, আজকে একটা রান্না করব, আর একটা ফ্রিজে রাখা হয়েছে। আর বাইম মাছও সবগুলো কাইটে ফ্রিজে রাখা হয়েছে, আজকে বাইম মাছ রান্না হবে না।
আজকে শুধু ইলিশ মাছ রান্না করা হইব। আর এদিকে আবার এই যে মাছের আদা রসুন একবারে ব্লেন্ডার করা হয়, তো ওগুলো সুইলা ধুয়ে টুয়ে আনা হয়েছে, ওগুলো ব্লেন্ডার করতে হইব। আর আজকে ইলিশ মাছ মা কী দিয়ে রান্না করে সেটাই আজকে আপনাদের দেখাবো। তো আজকে মাছ কী দিয়ে রান্না করব সেটাই বলে দিই আগে। ভাজো। তো এই জায়গায় নিচ্ছি এই যে নারিকেল প্রথমে কুড়িয়ে তারপরে ব্লেন্ডার করে আনা হয়েছে, ব্লেন্ডার করে সুন্দর করে নিয়ে আসছি। তো আদা রসুন আজকে লাগবো না, কারণ ইলিশ মাছের মধ্যে আদা রসুন বাটা দিব না, এই জন্য আদা রসুন বাটা একটু পরে বাটি, মানে একটু পরে ব্লেন্ডার করি। তো আগে আর কি যে নারকেলগুলো ব্লেন্ডার করে নিয়ে আসছি। তো ওই যে মাছ প্রথমে একটু ভাইজা নিব মা, তো মাছগুলো মাখিয়ে নিয়ে পরে ভাজবো। ভাত রান্না হয়ে গেছে, নামাই নিছে। ওমরের বাবা গেছে আবার একটু বাজারে, তো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিতেছে। কি হয়েছে? কনে হাম্বা কনে গেছিলে তুমি? ইস দেখি চেহারাটা দেখি একটু, তাকা ওইদিকে। বাবা তুমি কনে গেছিলে কাম করবার? মাটিতে কাম করবার গেছিলে? ও কপালে এত মাটি পড়ছে কেমনে? মাটি পড়ে নাই? তসমা তো ভাঙ্গা লাইছ তপ্পা। হ্যাঁ যাও কাম করো গা রান্নার নাকি। মাছ ইলিশ মাছ তরকারি একটু দিলে হালকা বাজলে, না বাজলেই চলে। এই বিট করে না হলো। আর মাথাটা দিয়ে না প্রচুর শাক প্রচুর শাক নিয়ে আসি। তো এই যে এদিকে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, ইলিশ মাছ রান্না করার জন্য যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে, তো পেঁয়াজ দিয়ে রান্না করবো, শুধু আদা রসুন বাটা দিব না। অল্প হইলে হইব, বেশি লাগবো না। তো এই যে এদিকে আবার মা কইছে কচুর শাক আনতে, তা আব্বা আবার এই পাশে আসছিল, হয়তো আর যাইতে হবো না, আমি যাই নিয়ে আহি। আমি যাইতে চাইছিলাম, পরে আব্বু আবার গেছে ওই যে কচু আনতে, তাই জিজ্ঞেস করতেছে অল্প লাগবো না বেশি, তাই বললাম যে অল্প হইলে চলবো, বেশি লাগবো না। কনে মাত ওনে মাত ধরো গা মাত। কালকে রাত্রের বৃষ্টিতে আমাকে জায়গার মাটি ঢলে একদমই হয়ে গেছে। হইব এটি হইব, আর লাগবো না। না যায় না যায় না না যায় না, এই যে পিটামো কিন্তু না। দড়ি ওনে মাছ নাই, দড়ি আহ আত হ কি কনে মাত কনে মাত হ আসো আসো, শিয়াল আছে শিয়াল আইব, চলো 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 বাড়ি যাই গিয়া চলো। ওই যে পড়ছে বালি। এই সেটাই না বালি, সেটাই না। এই জায়গায় বৃষ্টির পানি জমছে, তাই বালি পড়ছে, তাই ধুয়ে দিতেছে, তাই ধুয়ে দিই। এই যে নামে না কিন্তু, আসো যাও যাও, নানার সাথে কাজ করো গা, যাও। এটা দিয়ে কাজ করে না, এমনি করো গা। কি করবো ওটা দিয়া? আর দিয়া দেখাইল কাম করবো, দিন না দিন না।
তো যে কচু নিয়ে আসা উঠছি, আইসা দেখি মা এদিকে নারিকেল দিয়ে দিছে। তো পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে হলুদ মরিচ লবণ টবণ সব দিয়ে কষিয়ে তারপরে নারিকেল বাটাটা দিয়ে দিছে। মানে সরিষা বাটা যেভাবে রান্না করে সরিষা বাটা দিয়ে ওই রকম আর কি, নারিকেল বাটা দিয়ে রান্না। তো এখন মাছগুলা দিয়ে দিতেছে, ভাজা মাছগুলা। নারিকেলের তরকারি তো সময় লাগে না বেশি। তো এটা হয়ে গেলেই কচু শাক রান্না করবো। জাল একটু কমে দেবে, এত জাল দিছো? এই নারিকেল দিয়ে ইলিশ মাছ আমি আমার বিয়ের আগে খাইছিলাম, মা রান্না করছিল তখন, তারপরে আর খাই নাই। আবার এই যে এত বছর পরে আবার খাইতেছি, মানে খাইতেছি বলতে খামো আর কি, রান্না হইতেছে। তো ওইদিকে তো মা রান্না করতেছে তরকারি, এদিকে আমি কচু শাকগুলো কাইটে নেই, কাইটে ধুয়ে দিই। তাই তরকারি রান্না শেষ হলে কচু শাক বসাই দিই। তো এই যে আমাদের নারকেল দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করা শেষ। এখন কচু শাক রান্না করব। এই যে কচু কাইটা ধুয়ে নিয়ে আসি। এখন কচু শাক রান্না করার জন্য প্রথমে কচুগুলা ভাপতে নিব। কড়াইয়ে বসাই দিছে, একটু লবণ দিয়ে দিল। তো এই যে কচু ভাপে বসাইছিল, কচু সিদ্ধ করা হয়ে গেছে, নামাই নিছে। আর ওইদিকে কচু শাক রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব দিয়ে দিছে। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, আর হলো মাছের মাথাটা দিয়ে দিল। আর মাছ যেহেতু আজকে একটা রান্না করা হইতেছে, এই জন্য মাছের একটা মাথায় আরেকটা মাছ রেখে দেওয়া হয়েছে ফ্রিজে, ওটা আবার আরেকদিন। তো এখন হচ্ছে হলুদ মরিচ লবণ সব দিয়ে দিব মশলা, তারপরে ভালো করে কষিয়ে নিব। এই কি করেন? ইসি রে কামড়ি যাও, ও যে বাপের নাকি কাম করো, যাও 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 যাও, আমিও যাবো। নাও 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 নাও। তো ওইদিকে তো মা রান্না বান্না প্রায় শেষের দিকে, এইদিকে আবার একটু ইয়েরা কাজ করতেছে। তো এই যে ড্রেন কেটে দিছিল কিছুদিন আগে, এইখানে যাতে পানিটা জমে নিচের দিকে আর কি পানিটা জায়গা। তো কি হয়েছে, এই জায়গায় পানি এমন বৃষ্টি শুরু হয়েছে, মানে বৃষ্টিতে কি পানি ভইরা উপর দিয়ে উঠছে, উপর দিয়ে উঠে এই সাইড দিয়ে যায়, সাইড ভেঙে যেতেছে। এই জন্য যে পাইপ দিল যাতে পানি এই জায়গায় জমে পাইপ দিয়া নিচে পড়ে যায়, নাহলে এই পানিরই হয় স্রোত আর কি, পানির ঢল এদিক দিয়ে নামে যে ভেঙে যেতেছে গা। এদিক দিয়ে মাটি নিচে গেছে, ওগুলো আবার উঠাই তৈব। এখন এই যে এই জায়গায় যাতে ওইখান থেকে ওই যে ওই দিক দিয়ে বাড়ির যে ঢল আসে, বাড়ির পানি এদিকে আসে, সেই জায়গায় জমলে এই পাইপ দিয়ে আবার চলে যেতে পারে। পাইপটা একটু নিচে করানো লাগছে না? এই পাশ দিয়ে যদি বেড়া দিয়ে নিয়ে পারতাম তাহলে হইতেছে মাটিগুলো এই যে হইতো না, যাইতো না বৃষ্টিতে। কিন্তু এই দিক দিয়ে
বেড়া দিতে গেলে মানে দিয়া ওই যে ইট দিয়ে গাঁথনি করে উঠাইতে গেলে 4-5 দিয়ে যদি করতে যাই তাহলে অনেক টাকা লেগে যায়। মানে ওইটা যদি করতে যেতাম মানে ওইটা যদি করতে যেতাম তাহলে আবার মাটি ফেলাইতে পারতাম না। এই জন্য কইছিলাম যে অল্প খরচের মধ্যে করি, যে টাকা দিয়ে বেড়া দিব মানে ওয়াল করবো ওই টাকা দিয়ে আর কি মাটিটা ফালাই। তো ওই টাকা দিয়ে মাটি ফালাইছি, কিন্তু এখন পড়ে গেছি বিপদে। এখন ওই নিজেকে একটু কষ্ট করতে হইতেছে আর কি। সমস্যা নেই, আস্তে আস্তে বৃষ্টিটা একটু কমলে, এখন তো আবার বৃষ্টি একটু বেশি, এই জন্য বৃষ্টিটা একটু কমলে আবার ঠিক হয়ে যাবে। তো যাই দেখি কচু শাক কত দূর, এদিকে তো ওরা কাজ করতেছে। কিন্তু ওই দিক দিয়ে বেড়া দিতে হইব, ভবিষ্যতে যখন ঘর টর উঠাইমু তখন আর কি বেড়া টেড়া দিয়ে মানে ওয়াল করে গাঁথনি করে উঠে তারপরে আর কি ঘর দিতে হইব। তো এই যে এদিকে কচু শাক রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিব এখন। তো এই যে কচু শাক রান্না শেষ করার পরে নামিয়ে নিয়ে এসে পড়ছি। উপরে কালো এটা হচ্ছে কড়াইয়ের নিচে থেকে চাইছে নিয়েছি, ভালো লাগে খাইতে ওগুলো, এই কারণে। তো আজকে কি কি রান্না করা হয়েছে, এই জায়গায় ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, পটল ভাজি, আর হচ্ছে এই যে ইলিশ মাছ নারিকেল দিয়া, সাথে ডিম ভাজি আছে পোলাপানের জন্য, আর সাথে শসা আর লেবু। তো এই যে ওদের গোসল করে নিয়ে আইছি, গোসল করে এখন খাওয়ামো, ভাত খাওয়ামো। ওরা এখন করতেছে, খেলাধুলা করতেছে। তো যাই হোক, ওদের এখন খাওয়ামো। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।